আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় পাঠক সমাজ, আমরা সবাই জানি আল্লাহর হাবিব বলেছেন আসহাবিকান নুজুম, সাহাবায়ে কেরামদেরকে তারকার সাথে তুলনা করেছেন এবং ওই সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে কম বয়সী সাহাবী যার নাম হলো হযরতে মুহাম্মদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স যখন 5 বছর, আল্লাহর হাবিব তাদের বাড়িতে একবার বেড়াইতে গেলেন এবং তাদের বাড়ির সামনে একটা কূপ ছিল। ওই কূপ থেকে অল্প কিছু পানি উঠিয়ে আল্লাহর হাবিব কিছু পানি তার মুখের ভিতরে ঢুকালেন এবং যখন হযরতে মুহাম্মদ বিন রাবি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, তিনি টাট্টা চলে তার মুখের পানি হযরত মুহাম্মদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ফুঁকে দিলেন। এই পানি ফুঁকে দেওয়ার বরকতে, এই পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতিশক্তিকে এত বাড়িয়ে দিলেন, তার স্মৃতিশক্তি এত প্রখর হয়ে গেল, মেধাশক্তি এত বেড়ে গেল, সাহাবায়ে কেরাম যারা হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে তাকেও গণ্য করা হয়, এমনকি বুখারী শরীফেও তার হাদিস বর্ণনা করা হয়েছে। সুতরাং আল্লাহর হাবিব যে কত বরকতময় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা অবশ্যই বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত।